বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সময়ের সাথে সাথে আসলে আমাদের যে প্রতিকূলতাগুলো আমরা মোকাবেলা করছি সেগুলো আমাদের নিয়ন্ত্রণে আসছে, আমাদের অনুকূলে আসছে। আমরা ধাতস্থ হচ্ছি চলমান বাস্তবতার সাথে এবং আমাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখতে পারছি। এটা অবশ্যই আমাদের একটি অর্জন। এর জন্য আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, যারা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ, কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। সত্যি কথা বলতে, জীবন একটি চলমান ধারা, আর শিক্ষা তার অন্যতম অনুষঙ্গ, যেটাকে কোনোভাবেই উপেক্ষা করার কোনো সুযোগ নাই। যেখানে জীবন বহমান সেখানে শিক্ষাকে অবশ্যই আমাদেরকে গতিশীল রাখতে হবে। তারই এক যুগান্তকারী প্রচেষ্টা হচ্ছে আজকের রাজশাহী কলেজের অনলাইন প্ল্যাটফর্মের এই ডিজিটাল অ্যাপ্লিকেশন ক্লাস বা অনলাইন ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে আমাদের আজকের এই ক্লাস। তোমরা জানো যে মোটামুটি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই কোর্সের আমরা একটা সমাপ্তি ঘটিয়েছি। মোটামুটি সিলেবাসটা আমরা কভার করার চেষ্টা করেছি আমাদের সীমিত পরিসরে হলেও। আমরা দুজন স্যার, আমি কাজী রাশেদ করিম স্যার আর আব্দুল্লাহ মামুন স্যার, দুজন মিলে বিভিন্ন চ্যাপ্টারগুলো তোমাদের সামনে রিফ্লেক্ট করেছি, আলোচনায় এনেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আবার একটা রিভিশন সেশনে ফিরে যাচ্ছি। আমাদের সিলেবাসকে আবার আমরা রিভাইজ করব, পুনরায় আলোচনা করব। তারই লক্ষ্যে আজকে আমি তৃতীয় চ্যাপ্টার পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, এই চ্যাপ্টারের উপরে আলোচনা শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, এই বিষয়ের উপরে নিশ্চয়ই এর আগে ক্লাস হয়েছে এবং তোমরা যথাযথভাবে এর বিষয়বস্তুগুলো সম্পর্কে অবহিত হয়েছ। আমরা এই রিভিশন পর্যায়ে মূলত যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ প্রক্রিয়ার মাধ্যমে যে সূক্ষ্ম বিষয়গুলোকে আমরা আবারও সুস্পষ্ট করার চেষ্টা করব। যেখানে তোমাদের সমস্যা আছে, যেখানে ঘাটতি আছে, যে বিষয়গুলো জটিল, সেই বিষয়গুলোকে আবার আমরা পরিষ্কার করার চেষ্টা করব। অর্থাৎ এখানে আবার একটা পর্যালোচনা বা পুনর্বিশ্লেষণ, এই জাতীয় চেষ্টা আমরা অব্যাহত রাখব। তো পরিকল্পনা সম্পর্কে এর আগে নিশ্চয়ই তোমরা জেনেছো যে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ। আচ্ছা, আমরা আজকে যে অনলাইন প্ল্যাটফর্মে আছি, এটা কি পরিকল্পনার ফসল না? এর পেছনে কি কোনো প্রাথমিক উদ্যোগ নাই? আজকে আমি যথারীতি তোমাদের সামনে এসেছি, তোমরা আমার অপোনেন্ট পক্ষ হিসেবে ফেসবুকে ফলো আপ করছো। তো তার জন্য কি তোমার কোনো প্রস্তুতি ছিল না? তার জন্য কি তোমার কোনো উদ্যোগ ছিল না? এর আগে কি কোনো দিক নির্দেশনা ছিল না? অবশ্যই ছিল। আজকে 2020-এ আমরা একটা ক্রান্তিকালের মধ্যে আছি। আমরা তাকিয়ে আছি যে 2021 সালে বা পরবর্তী মাসে বা পরবর্তী সময়গুলোতে আমরা কি করব। আমরা কি ভাবছি না আমাদের আগামী সময়গুলো নিয়ে, আগামীর বাস্তবতাগুলো নিয়ে? অবশ্যই ভাবছি। প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু একটা পূর্ববর্তী ভাবনা থাকে, পূর্ববর্তী চেষ্টা থাকে, পূর্ববর্তী কর্মসূচি থাকে, আর সেটাই কিন্তু পরিকল্পনা। শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা আমাদের কাছে আরো সহজ হয়ে উঠবে যে আমরা যা করি সেই কাজটি করার আগে যে প্রাক ভাবনা আমরা করি, প্রাথমিক চিন্তন করি, ঠিক আছে, কি করব, কিভাবে করব, কি করা উচিত, কি করণীয়, এই বিষয়গুলো সম্পর্কে যখন একটা সুবিন্যস্ত চিত্ররেখা বা স্বরূপ আমরা যখন চিহ্নিত করি, তখনই কিন্তু সেটা পরিকল্পনায় রূপ নেয়, ঠিক না? আমরা যে কাজটাই করি তার পেছনে ভিত্তি হিসেবে কিন্তু থাকে পরিকল্পনা। আমি শিক্ষা প্রতিষ্ঠানে আসব, আমি ভাবছি, আমি ভেবেছি আমি কিভাবে আসব, আমি কি করব, আমি কতটুকু সময় কাটাবো, এগুলো কিন্তু পরিকল্পনার মধ্যে পড়বে। আমি অফিসে যাব, একজন কর্মকর্তা বা কর্মমুখী মানুষ তার প্রতিষ্ঠানে যাবে,
সেখানে যে সে কি করবে, কি করণীয়, তার পেছনেও কিন্তু একটা প্রাক ভাবনা বা পূর্ববর্তী চিন্তন থাকেই। একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে অগ্রসর হবে, তার কর্মপ্রচেষ্টা কিরকম হবে, কর্মর গতি প্রকৃতি কিরকম হবে, সে কি করবে, তার কি করণীয়, তার কর্মপদ্ধতি কি হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওই প্রতিষ্ঠানটি বা ওই সংগঠনটি আগে থেকেই সিদ্ধান্ত উপনীত হয়। তাহলে পরিকল্পনা হচ্ছে আমাদের প্রাক চিন্তন বা প্রাক ভাবনা, যেটা ভবিষ্যৎ কর্মসূচির প্রতিফলন। আমরা যদি সহজভাবে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে আমরা কি করব, কিভাবে করব, কি করণীয়, কতটুকু সময়ের মধ্যে আমরা সম্পন্ন করব, এর জন্য বাজেট কি হবে, এর জন্য কর্মপদ্ধতি আমরা কোনটি অনুসরণ করব, এই যে চূড়ান্ত বা একটা সুবিন্যস্ত বা একটা A to Z যে রূপরেখা, তাকেই কিন্তু আসলে আমরা পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করতে পারি। শিক্ষার্থীরা, তাহলে এই বিষয়টি নিয়ে আর কোনো দ্বন্দ্ব বা সংশয় নেই যে আসলে পরিকল্পনা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি, আমাদের ভবিষ্যৎ দর্শন, ভবিষ্যতের প্রতিফলন। আমরা ভবিষ্যতে কি করব তারই প্রজেকশন হিসেবে বর্তমানে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি, তার যে একটা সুনির্দিষ্ট রূপরেখা, তাকেই আসলে পরিকল্পনা বলে। তাহলে এমন কোনো কাজ কি আছে শিক্ষার্থীরা যেটি পরিকল্পনাবিহীনভাবে হয়? সেটি ঘরের কাজ হোক, সেটি কর্মক্ষেত্রের কাজ হোক, সেটি খেলার মাঠে হোক, সেটি বিদ্যালয়ে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, কিংবা তোমার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেই হোক, প্রত্যেকটি কাজের পেছনেই কিন্তু একটা চেষ্টা থাকে। এই যে রাজশাহী কলেজের আজকে যে উদ্যোগ, সেটাকে কি আমরা একটি বিশেষ পরিকল্পনার মধ্যে ফেলতে পারি না? তোমাদেরকে নিয়ে প্রতিষ্ঠান ভেবেছে, প্রশাসন ভেবেছে, এবং তারই আঙ্গিকে কিন্তু একটি সমন্বিত কর্ম প্রচেষ্টা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদের সামনে প্রতিভাত হয়েছি। এর পেছনে কিন্তু অনেক উদ্যোগ ছিল, অনেক চেষ্টা ছিল, অনেক পূর্ববর্তী ভাবনা ছিল, অগ্রিম ভাবনা ছিল। সেই ভাবনাটাকেই আমরা আসলে পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা একটু ফলো করো বোর্ডের দিকে, দেখো তো এই পয়েন্টগুলোর সাথে তোমাদের কানেক্টিভিটি তোমরা কতটা ডেভেলপ করতে পারো, বা বিষয়গুলোকে তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিতে পারো কিনা। পরিকল্পনা চিন্তন ও মনন প্রক্রিয়া, বা আমরা যেটাকে সৃজনশীল প্রক্রিয়া বলতে পারি, ক্রিয়েটিভ মেথড। পরিকল্পনা যোগসূত্র স্থাপনকারী। যোগসূত্র স্থাপনকারী। তো পরিকল্পনা অনেক কিছুর মধ্যে কিন্তু সংযোগ বিধান করে, অনেক কিছুর মধ্যে কিন্তু সম্পর্ক বিধান করে। সেই বিষয়টা আমরা দেখব। এরপরে দেখো পরিকল্পনা ভবিষ্যৎ দর্শন বা ভবিষ্যতের প্রতিফলন হিসেবেও কিন্তু আমরা বলতে পারি। Reflection of the future. Reflection or projection of future. শিক্ষার্থীরা দেখো, তাহলে ভবিষ্যতের প্রতিফলন হিসেবে পরিকল্পনাকে আমরা চিহ্নিত করি, পরিকল্পনাকে নিয়ে আমরা অগ্রসর হই। এখন পরিকল্পনা চিন্তন বা মনন প্রক্রিয়া কেন বলো তো শিক্ষার্থীরা? পরিকল্পনার সাথে কিন্তু আমাদের সৃজনশীলতার একটা সম্পর্ক আছে। আমরা আমাদের চিন্তা চেতনা, আমাদের মনন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে পরিকল্পনাকে সামনে নিয়ে আসি। আমরা মানসিকভাবে উদ্বুদ্ধ হই, মানসিকভাবে অনুপ্রাণিত হই, মানসিকভাবে প্রেষিত হই, তারপরেই কিন্তু আমরা আসলে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করি। এই জন্য এটিকে আমরা চিন্তন বা মনন প্রক্রিয়া বলতে পারি। পরিকল্পনা যোগসূত্র স্থাপনকারী।
কিসের যোগসূত্র স্থাপন করে? পরিকল্পনা আমরা বলেছি প্রথমেই যে এটা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ। ব্যবস্থাপনা চক্রের কিন্তু আরো অনেকগুলো কাজ আছে। সংগঠন আছে, প্রেষণা আছে, সমন্বয় সাধন আছে, নেতৃত্ব দান আছে, নির্দেশনা আছে এবং নিয়ন্ত্রণ আছে। প্রত্যেকটি কাজের ভিত্তি হিসেবে যে কাজটি মুখ্য ভূমিকা পালন করে সেটি হচ্ছে আসলে পরিকল্পনা। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রত্যেকটি ধাপ বা প্রত্যেকটি স্তরে কিন্তু নিহিত থাকে। পরিকল্পনা ছাড়া ব্যবস্থাপনা প্রক্রিয়ার কোনো কাজ সম্পন্ন করা যায় না। পরিকল্পনার মধ্য দিয়েই আসলে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর, বিভিন্ন অধ্যায় বা বিভিন্ন কাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়। কেন হয়? কেননা প্রত্যেকটি স্তরেই কিন্তু আসলে পরিকল্পনা আছে। পরিকল্পনা দিয়েই কিন্তু প্রতিটি ধাপের কর্মকাণ্ড শুরু করতে হয়। আমরা যদি বিক্রয় বিভাগের কথা বলি তাহলে সেখানেও কিন্তু পরিকল্পনা আছে। আমরা যদি ক্রয় বিভাগের কথা বলি সেখানে কি পরিকল্পনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? ক্রয় পরিকল্পনা থাকবে। আমরা যদি বিপণন, প্রসার বা বাজার গবেষণা বা কৌশলগত ভাবনা নিয়ে কথা বলি, প্রতিটি জায়গায় কিন্তু আসলে পরিকল্পনাকে অনিবার্য হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে, যার কোনো বিকল্প নাই, যার কোনো পরিপূরক নাই। এরপর দেখো যে ভবিষ্যৎ দর্শন বা ভবিষ্যৎ প্রতিফলন। পরিকল্পনার মধ্য দিয়ে আসলে আমরা কি পেয়ে থাকি? আমরা আগামী সময়কে রিড করে থাকি, অর্থাৎ আমি কি করব, আমার কি করণীয়, আমার কি কর্তব্য, আমার কি দায়িত্ব